আমরা খুবই ভুল করেছি কোরআন না বুঝে। গতকাল আমি যুবকদেরকে থ্যাঙ্কস দিয়েছি, মনে আছেন আপনাদের? যুবকরা আমাদের প্রাণ শক্তি। যুবকরা যদি এগিয়ে আসে, কোরআন বোঝার কম্পিটিশনে যদি এগিয়ে আসে, কতই না ভালো হবে যদি তারা কোরআন পড়তে শেখে এবং কোরআন বোঝে। তাহলে তারা কোরআনের দিকে আকৃষ্ট হবে এবং কোরআনকেই জীবনের একমাত্র পাথর হিসেবে গ্রহণ করবে। সে কথাগুলি আমি সামনে গিয়ে বলবো। তো আল্লাহ তাআলা বলছেন যে এই কোরআনের মধ্যে শুধু নামাজ রোজা হজ যাকাত না। আমি গতকাল বলছিলাম, মনে আছে আপনাদের, যে শুধু নামাজ রোজা হজ যাকাত হইলে শুধুমাত্র 1 পারা বা 2 পারা কোরআন শরীফ নাজিল করলেই হইতো, 30 পারা নাজিল হইল কেন? এই কথা তো মাথার মধ্যে ঢোকা উচিত আমাদের। যেহেতু চিন্তা করি না তাই মাথার মধ্যে ঢোকে না, চিন্তা করলে তবে না ঢুকবে। এখন দেখুন, আল্লাহ তাআলা বলছেন আমি আমার নবীকে ওহীর মাধ্যমে মুসা, নূহ, ইব্রাহিম, আদম প্রাগৈতিহাসিক ঘটনাবলী আমি এর দ্বারা জানাইছি কোরআন দিয়ে। রাসূল তো সেখানে উপস্থিত ছিলেন না। আল্লাহ তাআলা বলছেন তিলকা মিন আম্বাইল গায়বি নূহিহা ইলাইকা মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুক মিন ক্বাবলি হাদা। তিলকা মিন আম্বাইল গায়ব, এটা হচ্ছে সেই অজ্ঞাত ঘটনা যা ওহীর মাধ্যমে আমি আপনাকে জানাইছি। তা না হলে আপনি এবং আপনার কওম, আপনার জাতি এই সম্পর্কে কিছুই জানতো না। না ইব্রাহিমের ঘটনা, না নূহের ঘটনা, না মুসার ঘটনা, এগুলো কিছুই জানতেন না। হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা বলে আল্লাহ তাআলা বলছেন যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইকা ওয়া মা কুনতা লাদাইহিম ইজ আজমাউ ওয়া হুম ইয়ামকুরুন। এটা হচ্ছে সেই অজ্ঞাত কাহিনী যা আমি ওহীর মাধ্যমে আপনাকে জানাইছি। অথচ তার ভাইয়েরা যখন ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তখন আপনি তার কাছে ছিলেন না, আমি আপনাকে জানাইছি ওহীর মাধ্যমে। মুসা আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলা বলে তারপরে বলতেছেন ওমা কুনতা বিজানিবিল গারবিয়্যি ইজ কাদাইনা মুসা আমরা ওমা কুনতা মিনাশ শাহিদিন। মুসা আলাইহিস সালাম তিনি পশ্চিম সেই সিনাই পর্বতের পশ্চিম দিগন্তে, পশ্চিম প্রান্তে তিনি যখন আক্রান্ত হয়েছিলেন সেখানে আপনি উপস্থিত ছিলেন। আমি আপনাকে ঘটনার মাধ্যমে জানাইছি। মুসা আলাইহিস সালামের উপরে যেখানে ওহী নাজিল হয়েছিল সে জায়গাটাও আল্লাহ তাআলা আমাকে দেখাইছেন। আলহামদুলিল্লাহ। মিশর কায়রো এর রাজধানী, মিশরের রাজধানী কায়রো, জামিয়া আল আজহার পৃথিবীর বহু পুরাতন ইউনিভার্সিটি, বিশাল এরিয়া, প্রায় 56,000 ছাত্রছাত্রী লেখাপড়া করে সেখানে। কত বড় বিশ্ববিদ্যালয়, কতগুলি ক্যাম্পাস। তো সেই বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে আমি সেখানে গিয়েছি, 5 দিন ছিলাম। আমি বলেছি যে মিশরে তো জীবনে আসিনি, আমাকে ঘুমাবার একটু সময় দিও রাত্রে, বাকি আমার একটু ঘুরাও। 5 দিনে 4,500 কিলোমিটার দৌড়াইছি। সিনাই পর্বতের সেইখানে গিয়েছি যেখানে ওহী নাজিল হয়েছিল। মুসা আলাইহিস সালাম মাদায়েন থেকে এসেছেন, প্রচন্ড ঠান্ডা, পথ হারিয়ে ফেলেছেন। স্ত্রীকে বলছেন সাথীদেরকে এখানে অপেক্ষা করো, আমি তো ওই যে আগুন দেখা যায়, আমি হয় আগুন আনবো আর না হয় আগুন দিয়ে আলো দিয়ে রাস্তা চিনে নেব কোন দিকে যেতে হবে। ফালাম্মা আতাহা, যখন তিনি ওই আগুনের কাছে গেলেন, নুদিয়া ইয়া মুসা ইন্না আনা রাব্বুক, হে মুসা এটা আগুন টাগুন কিছু না, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ। ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, জুতা খোলো, এখানে আমার নূর পড়েছে। সুবহানাল্লাহ, জুতা খুলে আসো। ওয়াদি মুকদ্দাস, ওয়াদি বলা হয় 2 পাহাড়ের মাঝখানে যে সমতল ভূমি থাকে এটাকে আরবিতে বলা হয় ওয়াদি, আর বাংলায় বলা হয় উপত্যকা। তো আমরা যখন গেছি
ওয়াদি মুকাদ্দাস সাইনবোর্ড দেখেছি, জুতো আগেই খুলছি বর্ষটা। তারপরে গেলাম সেখানে, যেই গাছের উপরে আল্লাহর নূর পড়েছিল সেই গাছটা, ওরা বলে এটা সেই গাছ। তো আমি এর ঐতিহাসিক সত্যতা নাই বলে মনে করতে পারলাম না যে এটা সেই গাছটাই। ওই গাছের পাতায় পাতায় অনেক চিঠি। আমি জিজ্ঞেস করলাম এই চিঠিগুলি কিসের? বললো যে ইহুদিরা আসে, খ্রিস্টানরা আসে, মুসলমানও আসে, আল্লাহর কাছে চিঠি লিখে ওখানে ধুয়ে যায়। এই খাই খাই কাম না পাইলে করবে কি? তো এটা আমার বলার উদ্দেশ্য ছিল না। আমার বলার উদ্দেশ্য ছিল যে আল্লাহ তাআলা দেখাইছেন বহু কিছু, এমনকি মুসা আলাইহিস সালাম রে এত জ্বালা দিল যে ওই ফেরাউন যেও দেখে আসছে, এখনো দাঁত ছিটকে পড়ে আছে। আল্লাহ তাআলা তাকে রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন তোরে মাটিতেও খাবে না, পানিতেও নষ্ট করবে না, পোকামাকড়ও নষ্ট করবে না, তোরে আমি শুটকি বানায় রাখবো কিয়ামত পর্যন্ত। তোর মতো ফেরাউন যারা হবে তোরে দেখে যেন তারা উপদেশ নিতে পারে। আল্লাহ তাআলা এটারও দেখাইছেন, পিরামিডও দেখাইছেন। অনেক নবীর কবরও আল্লাহ জিয়ারত করার সুযোগ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহ, মৌলানা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহ, ইমাম ওয়াকি, ইমাম বদরুদ্দিন আইনি রাহিমাহুমুল্লাহ, হযরত সালেহ আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, নবী দানিয়েল আলাইহিস সালাম, হযরত আবী দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের কবর জিয়ারতের আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। আমর ইবনুল আসের যে মসজিদ দেখলাম মিশরে, সেই মসজিদে লাইলাতুল কদরে 5 লক্ষ লোক নামাজ পড়ে। লাইলাতুল কদর মসজিদ রাস্তা টাস্তা সব ভর্তি হয়ে যায়। ইমাম যিনি, তিনি হচ্ছেন শেখ জিবরাইল। আমি শেখ জিবরাইল দেখতে পারলাম না, আগ্রহ ছিল যে জিবরাইল কেমন একটু দেখে যাই। এত লোক তার পিছনে নামাজ পড়তে আসে, সুবহানাল্লাহ। তো এখানে আল্লাহ তাআলা বলতে চাইলেন যে সিনাইয়ের পশ্চিম প্রান্তে যে ঘটনা ঘটছিল এটা তো আপনি জানেন না, আমি আপনারে জানাইছি। ফেরাউন আক্রমণ করেছে তার দলবল নিয়ে, 3 দিক থেকে আক্রান্ত হয়েছেন তিনি, আর একদিকে সমুদ্র। সাথীরা বলছে ইন্না লামুদরাকুন, ইন্না লামুদরাকুন, আমরা তো পাকড়াও হয়ে গেছি, আমাদের তো পালাবার কোনো উপায় নাই। মুসা আলাইহিস সালাম কার নবী? জবাব দিতে দেরি হইল কেন? মুসা কার নবী? উম্মত ঘাবড়ে গেছে। উম্মত কি হয়ে গেছে? ঘাবড়ে গেছে, ভয় পাই গেছে। 3 দিক দিয়ে আসছে কারা? শত্রু সৈন্য 3 দিক, আর একদিকে কি? সমুদ্র। ঘাবড়াবার তো কথাই, আপনি আমি হলে তো হার্ট ফেল করবো। কোন দিকে যাবো? ফাইনাতা যাবো, যাওয়ার জায়গা নেই। কিন্তু মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, তিনি বলছেন কাল্লা কাল্লা, কখনোই নয়, ভয় পেও না, রব্বি সায়াহদিন, অবশ্যই আল্লাহ আমাদেরকে পথ বের করে দিবেন। কাজী মেঘের মতো কালো ঘন কৃষ্ণ মেঘের মতো উত্তর গগন কালো মেঘে ছেয়ে গেছে, থমথমে ভাব, ঝোড়ো হাওয়া এখনই প্রবাহিত হবে। 30 ফুট উঁচু হয়ে জলোচ্ছ্বাস এসে উপকূলীয় এলাকা ভাসায় নিয়ে যাবে, বজ্রসহ বৃষ্টিপাত হবে, ঝড় বন্যায় উড়ায় নিয়ে যাবে, সুনামি হবে। আল্লাহ তাআলা ছোট্ট একটু বাতাসের আঘাত দিয়ে সব সরাই দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কি ক্ষমতা তার! ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই করতে পারে। তো আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে এই কথাগুলি জানাইছেন। বিজ্ঞানীরা, ওই যে বলছি যে বিজ্ঞানীরা যে কথাগুলি আজ বলতেছে, যেমন 1665 খ্রিস্টাব্দে স্যার আইজ্যাক নিউটন, তিনি দেখলেন গাছের থেকে একটা আপেল পড়লো মাটিতে। তিনি তখন চিন্তা করলেন যে আপেলটা মাটিতে পড়লো কেন, এটা তো উপরে উঠে যেতে পারত। এইটা চিন্তা করলেন। চিন্তা করে করে 1665 খ্রিস্টাব্দে তিনি মাধ্যাকর্ষণ শক্তি, ল অফ গ্র্যাভিটেশন, এটা আবিষ্কার করলেন। কত খ্রিস্টাব্দে? 1665। অথচ কোরআনে কারীম স্যার আইজ্যাক নিউটনের জন্মের 1000 বছর আগে সূরা ফাতির 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন,
ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব একটার সাথে আরেকটাকে সম্পৃক্ত করে রেখেছেন, যাতে একটার থেকে আরেকটা বিচ্ছিন্ন হয়ে না যায়। এটাই হচ্ছে ল অফ গ্র্যাভিটেশন। এই মাধ্যাকর্ষণ শক্তির কথা কোরআন ১৫০০ বছর আগে এ কথা আল্লাহ তাআলা বলেছেন। তো দুর্ভাগ্য, কোরআন বুঝি না, কোরআন শুধু সবের নিয়তে পড়ি। একবার সূরা ইয়াসিন পড়লে 10 খতম কোরআন শরীফ এর সব। এই যদি হয় তাহলে গোটা কোরআন শরীফ পড়ার আমার দরকার থেকে, খালি সূরা ইয়াসিন পড়লেই তো হলো। 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন শরীফের সব। তাহলে কোরআন পড়বি কেন মানুষ? আহারে মানুষ, আহারে কপাল পড়া মানুষ। এখন চন্দ্র, সূর্য, গোটা সৌরজগৎ সব ঘুরছে। এটা কোপারনিকাস, গ্যালিলিও, নিউটন, আইনস্টাইন ওনারা আবিষ্কার করেছেন যে সব কিছু ঘুরছে। এটা বলতেছেন ওনারা এই কয়েকশো বছর আগে। অথচ ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা কোনটা ঘোরে? চন্দ্র ঘোরে না সূর্য ঘোরে না দুনিয়া ঘোরে? কে ঘোরে? একথা সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা তার নবীর কাছে বলে দিয়েছেন। লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা। রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করে অধিকার। যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। শুধু পৃথিবী করে না, আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। যা কিছু আছে মহাশূন্যে, এই পৃথিবীটাও মহাশূন্যে। পৃথিবীটা কোথায়? মহাশূন্যের উপর ভাসমান। তো মহাশূন্যের অকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, মহাশূন্যে যা কিছু আছে সব ঘুরতেছে আর ঘুরছে। অ্যাক্টিভিটিস লাইফ, ইনঅ্যাক্টিভিটিস ডেথ। যতদূর ঘুরবে ততদিন সব ঠিক থাকবে। আর যেদিন এই ঘূর্ণায়মানের এই চক্রের আবর্তন বন্ধ হয়ে গিয়ে যখন ঘোরা বন্ধ হবে, তখন একটা প্রচন্ড আঘাতের মাধ্যমে, প্রলয়ঙ্করী আঘাতের মাধ্যমে দুনিয়ায় কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই কথাগুলি অনেক আগে বলে রেখেছেন। দ্য ইউনিভার্স অ্যান্ড ডক্টর আইনস্টাইন গ্রন্থে তারা বলেছেন যে সূর্য ধীরে ধীরে এর আলো কমে যাবে, আলো থাকবে না, আর তারাগুলো পোড়া কয়লার মতো হয়ে যাবে। কারা বলতেছে? বিজ্ঞানীরা বলছে। কোরআন ওরা আজকে যেটা বললো, কোরআন বলেছে অনেক আগে। কি বলেছে? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাতি ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। আল্লাহ তাআলা বলছেন এরা রাসূলকে জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে। তো আল্লাহ তাআলা বলছেন জবাব দিয়ে দেন, কিয়ামত হবে যে সময় চন্দ্র আলো হারিয়ে ফেলবে, সূর্য আলো হারিয়ে ফেলবে, আর চাঁদ আর সূর্য এগুলি সব একাকার হয়ে যাবে। তাহলে এই কথাগুলি বিজ্ঞান আবিষ্কার করার অনেক আগে কোরআন এসব কথা বলে রেখেছে। প্রকৃতির নিয়মে একদিন সব লণ্ডভণ্ড হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ তাআলা বলেছেন সব ধ্বংস হবে, কিচ্ছু থাকবে না আল্লাহ ছাড়া। কে ছাড়া? আল্লাহ ছাড়া কেউ থাকবে না, কিচ্ছু থাকবে না। এ কথা বিজ্ঞান জানার আগে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে রেখেছেন। এই যে মাত্র 100 বছর পর্যন্ত, গত 100 বছরের আগ পর্যন্ত পৃথিবীর মানুষের ধারণা ছিল যে চাঁদ নিজে আলো দেয়, চাঁদ নিজে আলো দেয়। আর বলতো বুড়ো বুড়িরা যে চাঁদের মধ্যে যে কালো কালো জিনিস দেখা যায় ওইটা হলো একটা বট গাছ, ওইখানে একটা বুড়ি থাকে। তো ছোটবেলায় চিন্তা করতাম একটা বুড়ি অনেক করে কি, তো বলতো যে বুড়ি ওইখানে সুতা কাটে।
তো তখন খুব বেশি চিন্তায় পড়তাম, এত পরিশ্রম করে এই বুড়ি সুতা কাটিয়া, এই বুড়ি খায় কি? পরে জানা গেল যে ওখানে বট গাছও নাই আর ওখানে কোনো বুড়িও থাকে না। এই চাঁদ এর নিজস্ব কোনো আলো নাই, এই কথা 100 বছরের মতো হলো বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। কিন্তু আল্লাহ তাআলা বলে রেখেছেন 1400 বছর আগে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূর্যকে বলেছেন, খুব লক্ষ্য করুন, সূর্যের আরবি হচ্ছে শামসুন, সেরাজুন, ওয়াহাজুন, দিয়াউন, এগুলি সূর্যকে বলা হয়েছে। এর অর্থ কি? সূর্যকে বলা হয়েছে আলো, আলো উৎপাদনকারী, উত্তাপ সৃষ্টিকারী, আলো বিকিরণকারী, উত্তপ্ত, উজ্জ্বল, প্রজ্জ্বল, আলো বিকিরণকারী, এটা হলো সূর্য। আর চাঁদ সম্পর্কে কি বলছে লক্ষ্য করুন। আলাম তারা কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا। মহাপবিত্র সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, যিনি 7 আসমান সৃষ্টি করেছেন। ওয়াজআলাল কামারা ফীহিন্না নূরান, আর যিনি চাঁদ সৃষ্টি করে তার মধ্যে আলো দিয়েছেন। ওয়াজআলাশ শামসা সিরাজা, আর সূর্যকে করেছেন উজ্জ্বল আলো সৃষ্টিকারী। তখন সূর্যকে বলা হলো শামসুন, উত্তপ্ত আলো, উত্তাপ সৃষ্টি করে, যেটা সেটার নাম শামসুন, সিরাজুন, ওয়াহাজুন, দিয়াউ। আর চাঁদের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন কামারা মুনিরা। চাঁদের আরবি হলো কামার, আর মুনিরা মানে আলোক প্রাপ্ত। চাঁদের নিজের কোনো আলো নাই, আলো প্রাপ্ত হয়ে সেই আলো সে বিকিরণ করে। এই কথা কোরআন শরীফে আল্লাহ তাআলা 1400 বছর আগে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে আপনারা দেখুন, এই যে উদ্ভিদ, গাছপালা, গাছ আমাদের জীবনের শত্রু নাকি? গাছ আমাদের কি? কাজে যেখানে পান সমানে কাটেন। মানুষ সমানে গাছ কাটে, কিন্তু যে পরিমাণ কাটে সে পরিমাণ গাছ তারা লাগায় না। এই গাছ সম্পর্কে, গাছ আমাদের যে বন্ধু, গাছটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিয়ামত হিসেবে দিয়েছেন। এটার কাজ হচ্ছে কি? আল্লাহ তাআলা বলছেন ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা আখরাজা মিনহা মাহা ওয়া মারআহা। এই উদ্ভিদগুলো, এর থেকে তরুলতা, উদ্ভিদ তরুলতা, এর থেকে বায়ু নির্গত হয় এবং তিনি এই দিয়ে জমিনকে সুন্দর করে প্রতিষ্ঠিত করেছেন। এবং এই গাছপালা তোমাদের জন্য এবং তোমাদের পশুর জন্য, তোমাদের জন্য অত্যন্ত বিরাট সম্পদ। তার মানে মানুষ, আমরা যে বাতাস থেকে অক্সিজেন নেই, যখন আমরা অক্সিজেনটা নিয়ে যখন ছেড়ে দেই, তখন যেটা ছাড়ি ওইটাকে বলা হয় কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড হচ্ছে বিষ। এই যে আপনারা এখানে হাজার হাজার মানুষ বসে আছেন, আপনারা প্রত্যেকেই বাতাস থেকে অক্সিজেন নিচ্ছেন, আর যেটা ছাড়তেছেন সেটা বিষ। এই বিষটাকে পরিশুদ্ধ করার মতো কোনো ফ্যাক্টরি পৃথিবীর কাছে নাই। আল্লাহ তাআলা গাছ বানাইছেন। গাছের খাদ্য হলো, আপনি যেটা ফেলে দেন, নাক দিয়া মুখ দিয়া যেটাকে উদ্গীরণ করেন, ফেলে দেন, নিঃশ্বাস যেটা বের করে দেন, ওটা হলো গাছের খাদ্য। আর প্রতি মুহূর্তে সূর্যের উত্তাপ আর গাছের সবুজ রং দুটিতে মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়া হয়, আর ওর মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইডকে প্রতি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেন বানাইয়া গাছের ভিতর থেকে বের করে দেন। সুবহানাল্লাহি বিহামদি। এই মানুষের সৃষ্টির জন্য আল্লাহ তাআলা বলেছেন খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। এই পৃথিবীতে যা বানাইছি সব তোমার জন্য। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলেছেন পাহাড়ের অত্যুচ্চ শিখর থেকে শুরু করে আটলান্টিক মহাসাগরের অতল তলদেশ পর্যন্ত যেখানে যা কিছু আছে সবগুলি মানব সেবায় নিয়োজিত। সব মানুষের খেদমতের জন্য আল্লাহ বানিয়েছে।
এখন প্রশ্ন উঠতে পারে, সব মানুষের খেদমতে বুঝলাম, কিন্তু মশা দিয়া কি খেদমত হয়? মশার কামড়ের চোটে বাড়ি থাকতে পারি না, এ প্রশ্ন উঠতে পারে কি? উঠতেই পারে। আল্লাহ যদি সবই মানুষের কল্যাণে বানায়, তুই মশা বানাইছি কি কামে? আপনি বোঝেন না, বোঝেন নাই। একটা মশা, একে সহজে মারাও যায় না। ওকে বহুত কায়দা করে হাতটা আস্তে নিয়ে যেইটা মারবেন তার আগেই সে উড়ে চলবে, খুব চালাক। তো এই মশা কি জন্য বানাইছেন আল্লাহ? এখন দেখেন, এই মশা মারার জন্য কত কোম্পানি, মর্টিন, অ্যারোসল, আইসিআই কোম্পানি, মশারি, কত রকমের ওষুধ আর মশারি, এগুলো বানাবার পেছনে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে, আর লক্ষ লক্ষ মানুষের পেটের ভাত জোটে। আপনি তো বুঝবেন না কোনটার মধ্যে কি জিনিস আছে, আল্লাহ বানাইছে কেন, তোমার মাথায় তো কুলাবে না। মশা আছে বলেই তো মশারি, মশা আছে বলেই তো মর্টিন বিক্রি হয় জম্মের মতো। এখন চিন্তা হইতো, তাহলে সাপ বানাইছে কেন? সাপ বানাইছে কেন তা জানুন না তো? সাপের চামড়া দিয়া, সাপের চামড়ার মেলা দাম, এ দিয়ে ভ্যানিটি ব্যাগ তৈরি হয়, মহিলারা ব্যবহার করে, খুব দামি। আর সাপের বিষ, এটা দিয়ে ঔষধ তৈরি হয়। সব থেকে বিষাক্ত সাপ যেটা, যেই সাপের বিষ ব্লাড টাচ করার সাথে সাথে মানুষ মারা যায়, এই ধরনের মারাত্মক আফ্রিকান কোবরা, সেই সাপের বিষ দিয়ে মানুষের জীবন রক্ষাকারী লাইফ সেভিং মেডিসিন তৈরি হয়। সুবহানাল্লাহ। মরবে ঠিক, মানুষ মরবে ঠিক, কিন্তু মরার আগেও কথা বলে মরবে, এরকম ওষুধ সাপের বিষ দিয়ে তৈরি হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে গবেষণা করলেই বুঝতে পারবো, আর চিন্তা ভাবনা না করলে খালি যদি খায়, জম্মের খাওয়া খাইয়া পেট একটা তরমুজের সাইজ বানায় খালি, কিন্তু চিন্তা করে না খাইলাম কি। প্রিয় ভাই সব, এরপরে আল্লাহ তাআলা এই কোরআন শরীফের মধ্যে বলেছেন, আমি তোমাদেরকে পানি দিয়েছি। কি দিয়েছি বলেন না? পানি। জীবনের জন্য পানি সব থেকে বেশি প্রয়োজন। জীবনের জন্য সব থেকে বেশি প্রয়োজন কি? পানি। এই পানি, এর এক নাম হলো জীবন। পানির এক নাম, এই পানি যদি বগুড়ায় 10 ফিট উঁচু হয়ে আসে, নাম হবে কি? মরণ। একটু আগেই জীবন, পর মুহূর্তে মরণ। এই পানি আল্লাহ তাআলা জীবনের জন্য পানি সৃষ্টি করেছেন। ফারাক্কার বাঁধটার নানান রকমের বাঁধ দিয়ে, আন্তর্জাতিক নদীর বাঁধটার দিয়ে পানির সর্বনাশ হবে, নদীর নাব্যতা কমে যাবে, আপনার পানির সংকট হতে পারে। এটা সব থেকে বেশি কে জানে? এই আল্লাহর নামে তো আসছে কোন কেন, কে জানে? ওই আল্লাহ রাব্বুল আলামিন প্রাণী জগতের সবচাইতে বেশি প্রয়োজনীয় যেই জিনিসটি পানি, সেই পানির জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি মহাদেশ, যেটা শুধু পানির পাহাড় অর্থাৎ বরফের পাহাড় দিয়ে ঘেরা একটা মহাদেশ, মানুষ নাই, জন নাই, মহাদেশটা শুধু পানির বরফের পাহাড় দিয়ে আল্লাহ বানায় রাখছেন। নাম কি? অ্যান্টার্কটিকা। এখানে শুধু আছে শ্বেত ভল্লুক আর আছে পেঙ্গুইন, পেঙ্গুইন পাখি। এই পেঙ্গুইন পাখি পানির মধ্যেও ডুবাইতে পারে, বাতাস দিয়েও উঠতে পারে। এই পেঙ্গুইন পাখিগুলি আমি দেখেছি, সে ডিম পেড়ে তাকে 3 মাস 90 দিন ডিমে তা দিতে হয়। ডিমটা পারলো কিসের মধ্যে? বরফের মধ্যে। এখন ওর তো তাপ না হলে তো ফুটবে না, সেই জন্য ওইটার উপরে তাকে দাঁড়ায় থাকতে হবে। পেঙ্গুইন কিন্তু আবার এই শুইতে বসতে পারে না, দাঁড়ায় থাকে। আর গায়ে একটা কালো চাদরের মতো, বুকটা সাদা, মনে হয় সৌদি প্রিন্স। হাঁটেও খুব কায়দা করে, জমিদারি স্টাইলে হাঁটে। তো বাচ্চা ডিম দিয়ে ডিমের উপরে সে দাঁড়ায় থাকে, তার শরীরের একটা অংশ ডিমের উপরে দিয়ে দাঁড়ায় থাকে। 3 মাস 90 দিন দাঁড়ায় থাকতে হবে। এই 90 দিন সে খাবে কি? ওর স্বামীকে, পুরুষ পেঙ্গুইনকে আল্লাহ এত দয়া দিছেন, ও মাছ ধরে ধরে রে প্রত্যেক দিন ওর বউরে খাওয়ায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এই যে টেলিভিশনের মধ্যে নানান রকমের আছে কি বলে চ্যানেল, এইসব হাবিজাবি উল্লুক মার্কা লাভ ঝাপ না দেখা অ্যানিমেল প্ল্যানেট দেখেন, ডিসকভারি দেখেন, ন্যাশনাল জিওগ্রাফি দেখেন। পশুর মধ্যেও কত মায়া আল্লাহ দান করেছেন। আমার নিজের চোখে দেখলাম এক ক্ষুধার্ত বাঘ, ক্ষুধার্ত বাঘ না সিংহী, এই সিংহী ক্ষুধার্ত একটা হরিণের পালের উপরে জাম্প করেছে, হরিণ দিছে দৌড়, কিন্তু একটা বাচ্চা হরিণ সে কোনো রকম দাঁড়ায় আবার পড়ে যায়, দাঁড়ায় মনে হয় 3-4 দিন হয়েছে, দৌড়াইতে পারে না। সিংহটা ওর কাছে গেল, আমি মনে করলাম যে খাইয়ে ফেলাবে এখনই। তো দেখলাম যখন হরিণটা পড়ে যায় তখন হাতটা দিয়ে এরকম উঁচু করে দাঁড় করায় দেয়, এইভাবে দাঁড় করাইলো, শুয়ে পড়লো, দাঁড় করাইলো, সে এরকম ঠেলতে ঠেলতে নিতে নিতে সিংহীর বাচ্চাগুলি যেখানে শোয়া সেইখানে এই বাচ্চাটাকে নিয়ে গেল, নিয়ে নিজে কাইত হয়ে শুয়ে পড়লো। বাচ্চারাও, সিংহের বাচ্চারাও দুধ খাইলো, হরিণের বাচ্চাটাও দুধ খাইলো। তার মানে এই সিংহ তার হিংস্রতা মাতৃত্বের স্নেহের সামনে এটা অবনমিত হয়ে গেছে, হার মেনে গেছে। সুবহানাল্লাহ। আমাদের দেশে যখন মারামারি হয় একটু বোঝা উচিত যে কারে মারতেছি। এই যে মারতেছি, ওর বউ তো বিধবা হয়ে যাবে, ওর বাচ্চাটা তো এতিম হয়ে যাবে। এই চিন্তা যদি আমাদের থাকতো, পশুর যে জ্ঞান আছে আমাদের তাও নাই। এই পৃথিবীতে যত কুমিরে মানুষ মারলো, কুমিরে খাইলো, হাঙ্গরে খাইলো, বাঘে খেলো, সাপে খেলো, পৃথিবীর সমস্ত প্রাণী, হিংস্র প্রাণীরা যত না মানুষ মেরেছে তার থেকে 1000 গুণ বেশি মানুষেরা নিজেরা মারামারি করছে, বেশি মরেছে, বেশি। আকল কাজ করে না, কমন সেন্স কাজ করে না। তো আল্লাহ তাআলা এই পানি দিয়েছেন, পানির অনেক দাম। এই যে এখানে মহিলাদের মাহফিল ছিল, এ আপনারা যত পুরুষ আসছেন এর থেকে কোনো অংশে কম হয় নাই, এত মেয়ে লোক আসছিল সকাল 10টায়, আলহামদুলিল্লাহ। আমি বগুড়ার সমস্ত মা বোনদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। তারা বহু প্রশ্ন আমাকে করেছেন, এক গাদা প্রশ্ন, সব প্রশ্নের জবাব দিতে গেলে হয়তো রাত এই পর্যন্ত হয়ে যেত। এত প্রশ্ন করছে, খাইয়া না খাইয়া যদ্দূর পারছি জবাব দিছি। তার মধ্যে একটা প্রশ্ন ছিল পানির ব্যাপারে, পানি অপচয় করা যাবে কিনা। আমি বলেছি আমি তো জবাব আন্দাজে দেই না, আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ শকর, আপনারা যারা এখানে আলেম বসে আছেন আমি আপনাদের পর্যায়ে পড়ি না, আমি খুবই ছোট মানুষ, তালেবে ইলম মানুষ। আমি যেটুক পড়েছি সেটুক বলি, না পড়িয়া না দেখা আন্দাজে গপ্প করি না। তো আমি হাদিসে পড়েছি, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন রসুলের কাছে, আমরা উজু করতে গেলে রসুল বলেছেন পানি অপচয় করবা না। সাহাবী একজন প্রশ্ন করলেন যে উজু করতে গিয়ে একটু বেশি পানি খরচ হলে তাতে কোনো অসুবিধা আছে? রসুল জবাব দিলেন, তুমি যদি প্রবাহিত নদীর কিনারে দাঁড়াইয়া উজু করো পানির অপচয় করতে পারবা না। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনি কত পানি খরচ করেন দেখেন তো, টেপ একটা সাইয়া দিয়া জনমের মতো, একটা চায়ের কাপ ধুইতে গিয়ে একটা কলস ধোয়ার পানি খরচ করতেছে। বগুড়া কি গ্যাস আছে? আছে। একটা মেসের কাঠি খরচ হবে সারা দিন, গ্যাসের চুলা জ্বলতে থাকে। আপনি আল্লাহর নিয়ামতের না শকর, একটা মেসের কাঠি দিলেই তো যখন খুশি তখন আপনি জ্বালাইতে পারেন। আপনি কেন বাড়িতে বলেন না যে জ্বালাই রাখবে না? অধিকাংশ বাড়িতে এইভাবে এই গ্যাসের চুলা জ্বলে থাকে বলে আমরা খবর পেয়েছি। অন্যায়। প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে কিয়ামতে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কাজে এগুলি নিয়ামত। এখন এই পানি আল্লাহ তাআলা বলছেন, দেখো সৃষ্টি জগতের জন্য পানি প্রয়োজন, সেই পানিটা আমি জলাধার করেছি। এই নদীগুলো কে কাটছে? আছে না বগুড়া নদী, আছে না? নাম কি? করতোয়া নদী। আর না করতোয়া এখন তো দৈনিক পত্রিকা, নদী গেছে পত্রিকা হয়ে। বাঙালি যমুনা, ও যমুনা আছে। আচ্ছা, এই নদীগুলো কে বানাইছে? কোন সরকার?
কে বানিয়েছেন? অসংখ্য নদী বানালেন, সমুদ্র বানালেন, মহাসমুদ্র বানালেন। পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি আর 1 ভাগ হচ্ছে স্থল। এই পানি আল্লাহ তাআলা জলাধার বানায় রেখেছেন। নদী কি সোজা না আঁকাবাঁকা? খালগুলো সোজা না আঁকাবাঁকা? কেন চিন্তা করেছেন কখনো? করেননি। আঁকাবাঁকা করা সোজা যদি হয় তাহলে শুধু 2 পারের মাটি উপকৃত হবে, আর যদি আঁকাবাঁকা হয়ে যায় তাহলে বেশি পরিমাণ মাটি এই পানির দ্বারা ফায়দা পাবে। এই জন্য আল্লাহ তাআলা আঁকাবাঁকা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।